Welcome and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আমাদের আজকের টপিকটা আগের টপিকগুলো হচ্ছে সামান্য একটু অন্যরকম। আজকের টপিকটা একটু অ্যাডভান্সড লেভেলের টপিক। সো আমি যা বলবো প্রতিটা ব্যাপার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমার কথাগুলো আমার সাথে সাথে যাবেন, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে প্রবলেম হবে না। নাও আরেকটা কথা বলে রাখি, আগের ভিডিওতে বা আগের যে টপিকগুলো নিয়ে কথা বলেছিলাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করেছিলাম, বাট আজকের ব্যাপারটা পুরোটা কিন্তু কভার করব না। আজকে অর্ধেক করব, বাকি অর্ধেক পরে অন্য একদিন করবো। তাহলে কি হবে, পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, আর যদি কেউ আজকের ভিডিওতে নতুন থেকে থাকেন, মানে আজকেই ফার্স্ট ভিডিও দেখছেন, তাহলে কিন্তু তাদেরকে বলবো আপনারা শুরু থেকে একবার দেখে আসুন, স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিসকে কভার করা আছে, তাহলে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা কথা বলছি হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড নিয়ে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম হ্যাভ হ্যাজ কিভাবে ইউজ করি। আজকে বলবো হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড কিভাবে ইউজ করি। আমরা কথা বলার সময় যখন কেউ এই ধরনের এক্সপ্রেশন ইউজ করে, হঠাৎ করে মনে হয় যে কোথা থেকে কি চলে এলো, আমি তো কিছুই বুঝলাম না। বাট অ্যাকচুয়ালি ব্যাপারগুলো খুব সিম্পল। আমরা যখন অ্যাম ইজ আর নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম অবস্থার কথা বলেছিলাম, সিচুয়েশনের কথা বলেছিলাম, রাইট? একই জিনিস বারবার রিপিট করছি, কারণ এই জিনিসটা জানা বা এই জিনিসটা বোঝা সবচেয়ে বেশি দরকার। সো আমরা অ্যাম ইজ আর নিয়ে সিচুয়েশনের কথা বলেছিলাম। সিচুয়েশন যখন কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে অ্যাম ইজ আ মানে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছি। না, অ্যাম ইজ আ সাথে যখন আমরা টাইম অ্যাড করে দিই, তখন সেটা হয়ে যায় অ্যাম ইজ আরটা হয়ে যায় হ্যাভ বিন বা হ্যাজ বিন, রাইট? সো ছিল কি আই অ্যাম সিক, যদি এখানে 7 ডেজ অ্যাড করে দিই, বলেছিলাম আই হ্যাভ বিন সিক ফর 7 ডেজ। মানে ওই যে ডিউরেশনটা বোঝাচ্ছি, ডিউরেশনটা বোঝানোর জন্য আমি হ্যাভ বিন বা হ্যাজ বিনটা ইউজ করছি। ঠিক আছে, নাও হ্যাভ হ্যাজ দিয়ে তাহলে আমরা কি বলি? হ্যাভ হ্যাজ দিয়ে আমরা ওনারশিপ বা পজেশন বোঝাই। সোজা কথায় বললে আজকে আমরা কোনো কিছু একটা আছে, আমরা এই সেন্সের যা কিছু হয় সেগুলো নিয়ে কথা বলবো। আমরা কোনো ফিজিক্যাল মুভমেন্ট নিয়ে কথা বলছি না। ফিজিক্যাল মুভমেন্ট মানে কি একবার বলেছিলাম, আবার বলছি, রান, সুইম, গো, প্লে, এগুলো হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট। বাট আমি বলছি আমার একটা কার আছে, আমি বলছি আই অ্যাম হ্যাপি নাও, এখানে কোনো কাজের কথা হচ্ছে না। আই এম হ্যাপি মানে হচ্ছে একটা সিচুয়েশনের কথা বলছি। আমার একটা কার আছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ সাম বুকস, কোনো কাজের কথা হচ্ছে না। বাট আমি যদি আই গো টু স্কুল এভরিডে, তখন কিন্তু আমাকে ফিজিক্যাল মুভমেন্টের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা ফিজিক্যাল মুভমেন্টের কথা বলছি। বাট এখানে আজকে আমরা ওনারশিপের কথা বলবো বা আছে এটা নিয়ে কথা বলবো। বোঝা গেছে? আমি এখানে একটা সেন্টেন্স নিচ্ছি, আই হ্যাভ আ কার। এখানে আমার সাথে সাথে যাবেন, কেমন? আই হ্যাভ আ কার, এটার মানে কি? আই হ্যাভ আ কার মিন আমার একটা গাড়ি আছে। কখন আছে? এখন আছে, রাইট নাও। কেন? এখানে হ্যাভ আছে মানে বর্তমানের কথা বলছি। আই হ্যাভ আ কার মানে আমার একটা গাড়ি আছে। ভেরি নাইস। নাও এখানে যদি আমি এই হ্যাভ এর সাথে যদি টাইম অ্যাড করি, মানে আমি বলতে চাইছি আমার একটা গাড়ি আছে, বাট গাড়িটা আমার 10 বছর ধরে আছে, তখন কি করব? তখন হ্যাভ হবে না, হ্যাভ মানে তো প্রেজেন্ট। তখন আমাকে বলতে হবে হ্যাভ হ্যাড আ কার। কিভাবে বলবো? আই হ্যাভ had a car for 10 years. I have had a car for 10 years. সিমিলার না, যদি আমি বলি যে আমার 2010 থেকে একটা গাড়ি আছে, I have had a car since 2010. I have had a car since 2000. তাহলে দাঁড়ালো কি? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে am is এর সাথে যখন আমি টাইম অ্যাড করে দিচ্ছি, টাইম ডিউরেশন অ্যাড করে দিচ্ছি, হয়ে যাচ্ছে কি have been বা has been। সিমিলার ফ্যাশনে যখন আমি have has এর সাথে টাইম অ্যাড করে দিচ্ছি, কি হচ্ছে? have had। দুটো একই সাথে চলে আসছে, have had। বোঝা যাচ্ছে? am is a প্লাস টাইম have been has been, have বা has প্লাস টাইম have had বা has had। যদি এখানে I না হয় he হতো, he has had a car for 10 years, he has had the car since 2010।
সিম্পল ব্যাপার, বোঝা যাচ্ছে? এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেবো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে দেখে নেব। ওকে, ফার্স্ট সেন্টেন্স, আই হ্যাভ হ্যাড দিস বুক সিন্স মাই চাইল্ডহুড। আমি বললাম যে আই হ্যাভ দিস বুক, এর মানে কি? আই হ্যাভ দিস বুক মানে আমার বইটা এখন আছে, রাইট নাও। এখানে যদি আমি সিন্স মাই চাইল্ডহুড বলি, আই হ্যাভ হ্যাড, হ্যাভটা হয়ে গেল কি হ্যাভ হ্যাড, কারণ কি টাইমটা অ্যাড করছি, যে কখন থেকে না, চাইল্ডহুড থেকে। আই হ্যাভ হ্যাড দিস বুক সিন্স মাই চাইল্ডহুড। ওকে, আমি বলছি যে আই হ্যাভ আ লট অফ হোমওয়ার্ক। আই হ্যাভ আ লট অফ হোমওয়ার্ক, আমার অনেক হোমওয়ার্ক আছে, মানে কখন আছে? এখন আছে। বাট আমি যদি টাইম অ্যাড করে দিই, তখন কি হবে? আই হ্যাভ হ্যাড আ লট অফ হোমওয়ার্ক দিস উইক, মানে সারা সপ্তাহ জুড়ে। সেম ওয়েতে আমি বলছি যে আই হ্যাভ হেডেক, হোয়াট দ্যাট মিন? আমার এখন মাথা যন্ত্রণা করছে, আমার এখন হেডেক আছে যখন কথা বলছি। বাট আমি যদি বলি আমার সারাদিন হেডেক আছে, সো আই হ্যাভ হ্যাড হেডেক অল টাইম, সারাদিন ধরে আছে, তখন কিন্তু হ্যাভ না, তখন হ্যাভ হ্যাড। আমি বলছি হি হ্যাজ সাম প্রবলেম, হি হ্যাজ সাম প্রবলেম উইথ হিজ কম্পিউটার। বাট এখানে যদি টাইম অ্যাড করে দিই রিসেন্টলি, তখন বলতে হবে হি হ্যাজ হ্যাড সাম প্রবলেম উইথ হিজ কম্পিউটার রিসেন্টলি। সো অ্যাম ইজ আর সব যখন প্রেজেন্টে টাইম অ্যাড করছিলাম, হয়ে যাচ্ছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন। সেম ম্যানারে আমরা যখন হ্যাভ বা হ্যাজ এর সাথে টাইম অ্যাড করছি, হয়ে যাচ্ছে হ্যাভ হ্যাজ বা হ্যাজ হ্যাড। হচ্ছে কি হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড। ভিডিওটা শুরু করার সময় একটা কথা বলেছিলাম যে আমরা পুরো ব্যাপারটা কিন্তু এখানে বলছি না। তাহলে আমরা কোন জিনিসটা নিয়ে কথা বলছি না এখানে, যেটা নিয়ে কনফিউশন হওয়ার একটা চান্স থাকতে পারে, যে আমরা কোনো কাজের কথা কিন্তু বলছি না, আমরা জাস্ট ওনারশিপের কথা বলছি, আমাদের কিছু একটা আছে এটা নিয়ে কথা বলছি, রাইট? তো হ্যাভ নিয়ে কিন্তু আমরা অনেক সময় অ্যাকশনের কথা বোঝাই, কাজের কথা বোঝাই। হ্যাভ মানে অনেক সময় খাওয়া বোঝায়, রাইট? বাট সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখন আমরা কথা বলছি না। তো ওই ব্যাপারটা নিয়ে ভেবে কিন্তু এখন মাথা খারাপ করার কোনো দরকার নেই, আমরা পরে পরে ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। বাট আমরা যখন কিছু একটা আছে সেটার সাথে টাইম অ্যাড করছি, তখন হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড আমরা ইউজ করছি। বাট এটা কিন্তু আরো অন্যান্য জায়গাতে ইউজ হয়, এবং সেই ব্যাপারগুলো আমরা পরে পরে শিখবো স্টেপ বাই স্টেপ। আমি আজকে যে ব্যাপারটা বুঝলাম, এটা আশা করি বোঝা গেছে। যদি বোঝা গেছে, কনগ্রাটস। পরের ভিডিওতে আমরা আরো ব্যাপারগুলো ডিটেলে শেখার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।